দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা যারা কোঠার বিপক্ষে আন্দোলন করছে বেশ কিছুদিন ধরে, তারা কিন্তু এই মুহূর্তে বেশ বড় একটি মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা যে এই যে রাজপথে অগ্রসর হচ্ছে, এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে পথগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে তারা প্রদক্ষিণ করবে বলে আমরা জানতে পেরেছি এবং সেই মোতাবেক কিন্তু আমরাও দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু বেশ উত্তেজিত মনে হচ্ছে, কারণ আমরা খবর পেয়েছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে গিয়েছিল প্রচারণার জন্য এবং সেখানে অন্য ছাত্রপক্ষ থেকে তারা কিন্তু হামলার শিকার হয় এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। সেই জন্য তারা কিন্তু এই মুহূর্তের সাথে সাথেই যখন এই ছাত্র যারা রয়েছেন ছাত্রছাত্রী তাদের মধ্যে যখন এই খবরটি ছড়িয়ে পড়ে, তখন তারা সকল রাজপথ প্রদক্ষিণের জন্য কিন্তু তারা ভিতরে প্রবেশ, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে পথগুলো রয়েছে সবগুলো কিন্তু প্রদক্ষিণের জন্য কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন বিসি চত্বর হয়ে এখন কিন্তু ৭১ হলের দিকে প্রবেশ করছে। বেশ একটি থমথমে অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আসলে আমরা জানি না যে কি হয়, তবে মনে হচ্ছে খুব শান্তিপূর্ণভাবেই এই যে মিছিলটি রয়েছে, বিক্ষোভ মিছিল, এটি খুব শান্তিপূর্ণভাবে হবে এমনটা ধরা যায়। তবে যেহেতু তাদের কিছু সংখ্যক ছাত্রের উপর হামলা হয়েছে, সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটি বিষয় থেকেই যায় যে তারা কিন্তু বলছে যে তাদের কোনো ছাত্রের উপর যদি হামলা আসে তার প্রতিবাদ কিন্তু তারা সবাই একত্রে করবে এমন কথা কিন্তু তারা বলেছে। এবং সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই যে আপনারা যে আন্দোলন দেখছেন, যে আন্দোলন এটি কিন্তু বেশ লম্বা সময় ধরেই চলমান রয়েছে, কিন্তু সেই চলমান আন্দোলনে কিন্তু গতকালকে আপনারা জানেন যে এই সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু পদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে এবং তারা বলেছিলেন যে এই যে স্মারকলিপি প্রদান করে ২৪ ঘন্টার মধ্যে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছিল, তারা কিন্তু ২৪ ঘন্টার মধ্যে নামবে না। কিন্তু গতকালকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যে রাজাকার শব্দটি ফুটে উঠেছে, সেই প্রেক্ষিতে গতকাল রাতেও কিন্তু তারা রাজপথে নেমেছিল, মিছিল দিয়েছিল রাত ১২টার সময় এবং ঠিক তার পরপরই এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি থমথমে অবস্থা, এখানে কিন্তু লাঠি ছোটা নিচ্ছে এবং কি হয় ভিতরে দর্শক আমরা কিন্তু আসলে জানতে পারছি না। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন লাঠি ছোটা নিয়ে এখানে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাঠি ছোটা নেওয়া হচ্ছে। কি হবে একটা থমথমে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে বাঁশ লাঠি ছোটা হাতে নিয়ে অবস্থান করছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি অবস্থা হবে, একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে কিন্তু মেয়ে শিক্ষার্থীরা, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতে রয়েছে লাঠি, রয়েছে বাঁশ এবং কি হয় দর্শক আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে যারা রয়েছে তারা আসলে কি করবে সেটি কিন্তু আসলে দেখার বিষয়। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা এখানে রয়েছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আপনারা কিন্তু দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে তাদের যে কিছু সংখ্যক ছাত্রদের উপর কিন্তু তারা অন্য ছাত্রপক্ষ কারা হামলা করেছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে হামলা করেছে সেই কারণে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে পথগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক ছোট ছোট লাঠি কিন্তু রয়েছে অনেকের হাতে, যদি তাদের উপর হামলা করা হয় তবে সেটা প্রতিহত করবে এমন কথা কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা বলছে। তবে আপনাদেরকে বলতে চাই যে এই যে পরিস্থিতি এখন কোন দিকে যায় আমরা আসলে সেটি দেখার বিষয়। তবে সকলে
সকলে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা বলতে চাই যে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা যে রয়েছে তারা বেশ লম্বা সময় ধরে কিন্তু এই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে। এবং সেই সাথে বলতে চাই যে এখন যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তবে আমরা একটু একজন ভাইয়ের কাছে জানতে চাই আসলে কি অবস্থা, কেন সামনের দিকে যাচ্ছি একটু যদি বলতেন। আমাদের আন্দোলন ছিল রাজু ভাস্কর্য, আমরা রাজু ভাস্কর্য থেকে হলের দিকে যাচ্ছি, কারণ হলের দিকে আমাদের ভাইদের উপর হামলা হয়েছে, কয়েকজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি ভাইরা ওখানে আক্রান্ত, তাদেরকে উদ্ধার করা আমাদের দায়িত্ব, তাই সেই জন্য আমরা যাচ্ছি। দর্শক একটি ধাওয়া কিন্তু চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক একটি ধাওয়া চলছে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কি হবে সেই বিষয় কিন্তু আপনাদের দেখাতে চাই এই মুহূর্তে। আপনারা কিন্তু সরাসরি দেখছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন